আমি একটা জিনিস আপনার নজরে আনতে চাই। আপনি আমরা উঠে দাঁড়ালে বলেন সাপ্লিমেন্টারিতে কি বলুন, আসলে যে যাই বলুন বিধানসভায় যখন পুলিশ প্রতিযোগিতা একটা আসন যে 3+1 তার উত্তর হলো 4, এইভাবে হয় না। এভরি কোয়েশ্চেন হ্যাজ গট ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড তো বলতেই হয়, বাট টু লং ব্যাকগ্রাউন্ড ইজ অলসো নট অ্যাপ্রিসিয়েটেড। আর এই প্রশ্নটা আনলাম, মাননীয় মুখ্যমন্ত্রী উত্তর দিয়েছেন এবং আপাতত পরিকল্পনা নিয়ে বলেছেন। Why I have brought this question? 24টা ভিলেজ কমিটি এবং half of the 2 পঞ্চায়েত এরিয়া এই চাম্পাহাওয়ার থানার অন্তর্গত এবং এরিয়ার দিক থেকে আপনি যদি বিচার করেন অলমোস্ট মুঙ্গিয়াকালী, তারপরে কল্যাণপুরের উত্তর পাহাড়িপুর পর্যন্ত, খোয়াইয়ের চেপড়ি এবং ইভেন খোয়াই শহরের কাছাকাছি এলাকা, বাংলাদেশের বর্ডার বনবাজার আশারামবাড়ি পর্যন্ত এই বিশাল এরিয়াতে একটাই থানা থাকতে থানা বাবুরা অনেক সময় আইন শৃঙ্খলা রক্ষার কাজে দেখে প্রকৃতি। তাতে কি হচ্ছে, তাতে কি হচ্ছে, নেশাগ্রস্ত যুবকদের নেশার বিরুদ্ধে যে অভিযান চালাতে দেখে আর এই যে নেশার সামগ্রী ইফ এট অল ইট ইজ গোয়িং থ্রু আসাম, এই আসারাম বাড়ি হাইওয়ে দিয়ে এটা যাচ্ছে। দ্যাট ইজ ওয়াই আই পার্সোনালি থট এটা কোনো তর্কের খাতিরে দাবির খাতিরে দাবি করছে যে অন্তত এটাকে 2 ভাগ করে বেহালাবাড়ি, বাছাইবাড়ি, গোপালনগর, চাম্পাহাওয়া, দ্যাট ক্যান বি ওয়ান জোন, তুলাশিগড় সহ নবদ্বীপ পর্যন্ত আরেকটা জোনে যদি করা যায়, আই এম শিওর আইন শৃঙ্খলার রক্ষার কাজে এটা ভালো। সো এই ব্যাপারে প্রশ্ন করতে চাইছি যে যদি পরিকল্পনা নাও থাকে, গুরুত্ব বিচার করে আপনি পরিকল্পনা গ্রহণ করবেন কি। এই যে মাননীয় মুখ্যমন্ত্রী এখন বলেছেন যে ক্রাইম সিনারি, এইখানে বসে আমার মনে হলো আমি অপরাধ করেছি। One of the senior police officers at the rank of DIG, আমি একদিন বলেছিলাম যে এই একটা ঘটনা যখন হয় পুলিশ আমাকে ফোন করে, আমি বলি থানা দিয়ে কেস করবেন, তখন দ্যাট অফিসার told me, স্যার এটা যদি কেসটা না করে আগামী দিন কিন্তু থানাটা যদি ভাগ করতে হয় এটা বাধার সৃষ্টি করবে, কেস করতে দিই। বাট আমাদের প্রত্যেকেই অল পলিটিশিয়ান আমরা চাই থানার বাইরে মামলা নিষ্পত্তি হোক। উই ডোন্ট ওয়ান্ট পিপল টু সাফার। তো এখন এই থানার মামলার সংখ্যা দিয়ে যদি এটা হয়, দেন আই নট স্টপ। আমি নেক্সট 6 মান্থ আমার মনে হয় যত বেশি করে মামলা করা যায় আমি এখন এনকারেজ করবো। নাম্বার 1, আমি কেন বলছি এটা সরকারের লাভ। গাঁজা চাষ বন্ধ হচ্ছে, গাঁজা চাষ, গাঁজা কত প্রকার আমাকে অনেকেই বলছে। গাঁজা 2 প্রকার, পুরুষ গাঁজা, স্ত্রী গাঁজা। ত্রিপুরায় কি পুরুষ গাঁজাকে ধ্বংস করা হচ্ছে, স্ত্রী গাঁজাকে ধ্বংস করা হচ্ছে। এমনি রিয়েল গাঁজা যেটা খেয়ে মানুষ নেশাগ্রস্ত হয় সেটা হচ্ছে স্ত্রী গাঁজা, এটি ধ্বংস করা হচ্ছে। এই প্যাকেটের পর প্যাকেট, বস্তার পর বস্তা গাঁজাগুলি আটক হচ্ছে ত্রিপুরায়। কেন কি করে নেশামুক্ত ত্রিপুরা হবে? দি গভর্নমেন্ট ইনক্লুডিং অল অফ আস, আমাদের যখন নিমন্ত্রণ করা হয় সামনে লেখা থাকে নেশামুক্ত ত্রিপুরা। এন্ড হোয়াট ইজ হ্যাপনিং ব্যাক ইন ওই ব্যানারের কাছে কি হচ্ছে? মাননীয় মুখ্যমন্ত্রী আমি দৃষ্টিকে আকর্ষণ আবারও বলছি, এই পুলিশ ফাঁড়িগুলো যথাযথভাবে যদি আমরা কাজ করাতে না পারি, আই বিলিভ ইউ ড্রাগস কারবারিদের বিরুদ্ধেও আপনি কেউ কিছু ব্যবস্থা গ্রহণ করতে পারবেন না। আমি জানি না স্যার, দিস মে নট বি রিলেভেন্ট। 124টা স্কুল, এটা সরকারি তথ্য,
124টা স্কুল, 20টি কলেজ, একটা ইউনিভার্সিটি সরকার বলেছে এটা ড্রাগস প্রোন জোন হিসাবে আপনারা চিহ্নিত করেছেন এবং এই 6 থেকে 10 জন এইচআইভি ইনফেক্টেড রোগীর সংখ্যা বাড়ছেই যাচ্ছে। If this is to be stopped, পুলিশের আরক্ষা প্রশাসনের মদত ছাড়া, তাদের কাজ ছাড়া আমরা সাধারণ নাগরিকরা এটা পারব। And if this keeps on happening, ত্রিপুরার একটা প্রজন্ম শেষ হয়ে যাবে। That is why আমি বলছি এটা আশ্রমবাদীর ব্যাপারটা। You see the entire Tripura review, যেখানে যেখানে এটা করা যায় আপনি এটা ব্যবস্থা করুন। তখন অনেকগুলো তথ্য বেরিয়ে আসে। এটা আপনি বলছেন ড্রাগস কে কোনো ক্রাইম হচ্ছে, আমি কিন্তু এটা মানতে পারছি। কেন আমি বলছি চুরি করা কি ক্রাইম না? চুরি করা কি ক্রাইমের বাইরে? আমি জানি দেয়ার আর লয়ার্স। ড্রাগস খেয়ে গ্যাসের সিলিন্ডার চুরি করছে, বাড়ির ফার্নিচার বিক্রি করে দিচ্ছে। এই যে কোয়ার্টার আমাকে দেওয়া হলো কুঞ্জবনে 1 লক্ষাধিক, আমি দায়িত্ব নিয়ে বলছি বিধানসভায়, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করুন, এক রাত্রি বেলায় when the quarter was in the retaining state, এখন তো ঢুকে গেছি আমি, 1 লক্ষাধিক টাকা একটা রাত্রে বেলায় চুরি হয়ে গেছে। কারা করেছে? পুলিশ কার্যে জিজ্ঞেস করলাম, বলছে এই কুঞ্জবন এলাকায় নেশাগ্রস্ত কিছু যুবক আছে, একটা কলোনির নাম বলেছে, সেখান থেকে ওই ছেলেরা এসে এটা চুরি করেছে। তো চুরি করা যদি ক্রাইম না হয়, ড্রাগস কি যদি ক্রাইম না হয়, স্যার আমি কি বলবো? সেটাই হোক, সরকার বলছে যে নেশাগ্রস্ত, মানে ত্রিপুরায় যেন নেশাগ্রস্ত যুবক যুবতীরা না থাকে, নেশামুক্ত ত্রিপুরা করবে। এজ এ অপোজিশন ম্যান আমিও চাই যে নেশামুক্ত ত্রিপুরা হোক, এই চুরি ডাকাতি যেন বন্ধ হয়, ড্রাগস কারবারিদের বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। এটা পুলিশ ছাড়া পারবেন না। আই ক্যানট অ্যারেস্ট, পুলিশ অনলি ক্যান অ্যারেস্ট। তো এটা ভেবে দেখুন, ইট ইজ নট ফর আর্গুমেন্ট সেক আই টেল অল দিস। তবে পুলিশের সংখ্যা কম, আপনি যেভাবে বলেছেন টিএসআর ক্যান্ডিডেট যখন বলবেন, আপনি বলছেন থানার থেকে কোনো অর্ডার না আসা পর্যন্ত আমরা কোনো অ্যাকশন নেব না। বিএসএফ এর কাজ ইজ নট ল এন্ড অর্ডার সিচুয়েশন। বিএসএফ এর কাজ হচ্ছে সীমান্ত রক্ষা করা, নট ইয়োর ইন্টারনাল আইন কানুন কিভাবে চলবে এটা এদের হাতে। তো আমি অনুরোধ করবো আপনাকে, ইউ আর ভেরি গুড ম্যান, ইউ আর লার্নেড ম্যান, দেখবেন উইদাউট পুলিশ ফাইল থানা এটা কখনোই সম্ভব। And it will help your government if you can establish, create more number of police stations.